সিনেমাটি তো আমি অনেক আগে থেকেই বলছিলাম, যেহেতু আমি গল্পটা জানতাম বা সব কিছু মিলিয়ে এটি ডিফারেন্ট লেভেলের একটা ঝড় আসলে দর্শকদের মাঝে। আর শাকিবিয়ান্স যারা আছেন, যারা আমাদের প্রিয় নায়ক শাকিব খানের যারা ভক্তকুল, এত বড় একটা ফ্যান বেস, তারা কিন্তু শুরু থেকেই ভীষণ পজিটিভ। তারা জঙ্গলিকে যেভাবে আপন করে নিয়েছে, এবং এটাই তো আসলে হওয়া উচিত। সব নায়ক নায়িকাদের ফ্যানরা সবার সিনেমা দেখুক, এটাই আমরা চাই। আর যারা বুবলি ফ্যান্স বা সিয়াম ফ্যান্স বা যারা জঙ্গলির ভক্ত, তারা আবার বরবাদ দেখছে, বা যারা নিশু ভাইয়ের ফ্যানরা আছেন, দাগির যারা ফ্যান, তারা আবার অন্য সিনেমাগুলো দেখছে। সো আমার মনে হয় মিলেমিশে এটাই আসলে একটা ইন্ডাস্ট্রিতে হওয়া উচিত, এবং হচ্ছেও তাই। আপু একটু প্রসঙ্গের বাইরে প্রশ্ন করতে চাই, আপনি বরবাদ দেখেছেন? আর বরবাদ যদি দেখে থাকেন কিংবা নাও দেখেন, এই মুভি নিয়ে কি বলবেন? অবশ্যই আমি তো সবার আগে বলবো যে ওই জিল্লো জঙ্গলি দেখো। কারণ আমি শুরু থেকে বলেছি বরবাদ হচ্ছে যে একটা ঝড়ের নাম, এবং সেই ঝড় বইছে আরো অনেক দিন যাবে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক পজিটিভ। বরবাদে আছে আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খান, ভীষণ ভালো একজন অভিনেতা, যিনি দিনের পর দিন নিজেকে আরো ফাইন টিউন করছেন, ভিন্ন ভিন্নভাবে আসছেন দর্শকদের সামনে, এবং দর্শক কিন্তু যে কোনো শ্রেণীর দর্শক এখন ওনাকে সেভাবে ভালোবাসা দিয়ে অ্যাকসেপ্ট করছে। আপু দেখেছেন কিনা বরবাদ? আমি তো মানে এখন পারিবারিক সময়টা যাচ্ছে, জঙ্গলি নিয়ে যাচ্ছে, সো বরবাদ নিয়ে যাচ্ছে, ডেফিনেটলি এর মধ্যেই দেখবো অবশ্যই। আর বরবাদের গল্পটা আমি তো জানি যে খুবই ভালো হয়েছে, এবং এটা যেহেতু বিগ বাজেটের সিনেমা, এবং আমাদের সাপোর্ট করা সবার উচিত, দর্শকদের হোক বা আমি ইন্ডাস্ট্রির হোক। আর ডিফারেন্ট আমাদের জঙ্গলি যেমন একটা অন্য ঘরানার সিনেমা, একটি ডিফারেন্ট গল্পের, এবং বরবাদও অন্যরকম। সো আমার মনে হয় যে সব কিছু মিলেমিশে একাকার, এটা আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য খুব ভালো যে সিনেমাগুলো দর্শক ভালোবাসে। ওই যে বাসায় থিয়েটার নিয়ে যেতে বলছিল বীর, পরে কি বীর শেষ পর্যন্ত জঙ্গলি দেখলো কিনা, আসলে জঙ্গলি দেখার জায়গাটা তার কিরকম হলো, এক্সপিরিয়েন্স হয়েছে কিনা? এখনো তো আসলে অনেক ছোট, তো সেখান থেকে মানে আছে না, অবশ্যই প্ল্যানিং আছে সেটাকে নিয়ে। বাট এখন ছোট ছোট করে বলে, তার আবদার হচ্ছে থিয়েটার বাসায় নিয়ে আসা, খুব একটু মুড টুড নিয়ে বলছে যে বাসায় নিয়ে আসো থিয়েটার। সো দেখা যাক, ইনশাল্লাহ এর মধ্যে তো অবশ্যই প্ল্যানিং আছে। একটু অভিভাবকের কাছে একটু শুনবো না, অভিভাবকের কাছে একটু শুনবো। ভাই আপু শেষ করো, আপনার কাছে না দুটো জিনিস একটু নিতে হবে। কারণ আপনি ওই পাশ থেকে বললে এইখানে চলে আসলে হবে। পাবে সাইন ভাইয়ের সাথে একটু শিফট হয়ে গেলে একটু তাহলে সরা যায়, দাঁড়ান ক্যামেরাগুলো আবার ওই পাশে যাইতে হবে। না না ভাই ভাই চলে আসেন আর কি। এভাবে বলি আচ্ছা শুনে বলেন, একটু জোরে কথা বলতে হবে, একটু শুনি যেটা। ভাই একটু সাইলেন্ট হই সবাই, ভাই সবাই একটু শান্ত হন। অভি ভাই যেটা জানতে চাই প্রথমত দুটো ব্যাপার। একটা হলো যে আমরা সামাজিক মাধ্যমে একটা বাস দেখছি যে জঙ্গলির রাইটস অনেকে নিতে যাচ্ছে সাউথ ইন্ডাস্ট্রি, এটা কতটুকু সত্য বা এটার আপডেট থেকে এটা একটা। আর সেকেন্ড যেটা, যে অন্যান্য অনেক সিনেমার প্রোডাকশন হাউস তারা জানিয়ে দিচ্ছে যে এক সপ্তাহের আমাদের এত